ব্যাটিং বিপর্যয় কাটিয়ে টাইগাররা তুলে নেয় জয়। আফগানিস্তানের বিপক্ষে প্রথম ম্যাচে টসে জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেয় আফগান কাপ্তান রশিদ খান এবং বোলিংয়ে পাঠান বাংলাদেশকে। ওপেনিংয়ে নামেন ইব্রাহিম জাদরান ও সাদিকুল্লাহ আতাল। ইনিংসের তখন 3.3 ওভার, বোর্ডে তখন মাত্র 25 রান। বাংলাদেশের পক্ষে ব্রেক থ্রু আনেন নাজুম আহমেদ। ইব্রাহিম জাদরানকে বোল্ড করে প্রথম উইকেট তুলে নেন নাজুম। তারপর দলীয় 31 রানে তানজিম হাসান সাকিব শিকার করেন সাদিকুল্লাহ আতালকে। দলীয় 31 রানেই রান আউটের শিকার হন রসুলি। আফগান বোর্ডে যখন রান 40, রিশাদ হোসেনের প্রথম শিকার হন মোহাম্মদ ইসাক। তারপর দলের হাল ধরেন গুরবাজ ও ওমরজাই। গড়ে তোলেন 33 রানের ছোট পার্টনারশিপ। দলীয় 73 রানে রিশাদ হোসেনের দ্বিতীয় শিকার হন আজমতুল্লাহ ওমরজাই। ব্যক্তিগত 18 রানে সাজঘরে ফিরেন তিনি। আফগান বোর্ডে যখন 95 রান, তানজিম হাসান শিকার করেন রহমতুল্লাহ গুরবাজকে। তাসের ঘরের মতো ভাঙতে থাকা আফগান ব্যাটিং লাইন আপের হাল ধরেন মোহাম্মদ নবী। মাত্র 25 বলে 38 রানের একটি ক্যামিও ইনিংস খেলেন অভিজ্ঞ নবী। নবীকে ফেরান তাসকিন আহমেদ। তারপর আর কেউ হাল ধরতে পারেন না। 9 উইকেট হারিয়ে নির্ধারিত 20 ওভারে আফগানিস্তান বোর্ডে তোলেন 151 রান। বাংলাদেশকে টার্গেট দেন 152 রানের। জবাবে বাংলাদেশ ব্যাট করতে নামে দুই ওপেনার ব্যাট চালাতে থাকেন চাবুকের মতো। একের পর এক বাউন্ডারি ওভার বাউন্ডারি হাঁকাতে থাকেন তানজিম হাসান তামিম এবং পারভেজ হোসেন ইমন। অর্ধশত তুলে নেন দুই ওপেনারই। পারভেজ হোসেন ইমন করেন 37 বলে 3 ছক্কা ও 4-4-এর বিনিময়ে 54 রান। ফারিক আহমেদের শিকার হয়ে দলীয় 109 রানে সাজঘরে ফিরেন ইমন। ক্রিজে আসেন এশিয়া কাপে দুর্দান্ত ফর্মে থাকা সাইফ হাসান। তবে কালকের ম্যাচে সুবিধা করতে পারেন না এই হার্ড হিটার। 0 রানে আউট হয়ে সাজঘরে ফিরেন। তানজিদ হাসান তামিম করেন 37 বলে 3 ছক্কা ও 3-4-এর বিনিময়ে 51 রান। রশিদ খানের শিকার হয়ে দলীয় 111 রানে প্যাভিলিয়নের পথ ধরেন তানজিদ। এ সময় তাসের ঘরের মতো ভাঙতে থাকে বাংলাদেশ ব্যাটিং লাইন আপ। সাইফ হাসান, তানজিদ হাসান তামিম, জাকির আলী অনিক, শামীম হোসেন পাটোয়ারির উইকেট তুলে নেন আফগান কাপ্তান রশিদ খান। যে বাংলাদেশের 109 রানে কোনো উইকেটই নাই, সে বাংলাদেশের 118 রানে হারিয়ে বসে 6 উইকেট। মিডল অর্ডারের চরম ব্যর্থতায় জিতা ম্যাচ হারতে বসে বাংলাদেশ। তারপর সিংহাসন ধরে রাখতে সেনাপতির বেশে ক্রিজে আসেন নুরুল হাসান সোহান ও রিশাদ হোসেন। বাংলার রাজবংশের শেষ দুই সেনাপতি রাজ্য দখল রাখেন প্রথম দুই সেনাপতির মতোই। তারপর আর কোনো উইকেট হারাতে দেন না তারা। সোহান করেন 13 বলে 23 রান এবং 9 বলে 14 রান করেন রিশাদ। দলকে নিয়ে যান জয়ের বন্দরে, তুলে নেন 4 উইকেটের জয়। এ জয়ে বাংলাদেশ টি-20 সিরিজে 1-0 এগিয়ে যায়।